अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल या अय्युहल काफिरून ला अअबुदु मा ता'बुदून सदाकाल्लाहुल अलीयुल अज़ीम व सदाकाहु रसूलुहुल करीम। उपस्थित मुआज़्ज़ज़ उलमाए हज़रत सम्मानित সুধীবৃন্দ সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাগ্য এত দেওয়া না এত এসা হবে। গত জমার কথা তো আপনাদের কিছু কিছু খেয়াল আছে যে আল্লাহকে যে উপাস্য হিসাবে ইবাদত বন্দিগি করা একরকম, আর রববিয়ত সাবেত করে ইবাদত বন্দিগি করা যে বিষয়টা, এই সম্পর্কে বলেছিলাম। আজকে কথা বলবো আপনাদের কাছে যে আপনারা বহুল পরিচিত যে কথাটা সবসময় বলেন, প্রত্যেকটা লোকই ওই কথাটা বলবার পরে দিয়েই বলে যে আমি ওই দলের অন্তর্ভুক্ত। সেটা আমি একটু পরেই বলছি, আমি ইশারাতান বললাম। এটা যে কথাটা আমরা বলি, গত জুমাতে আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছিলাম, আজকেও আবার সেই কথা একটু আলাদা আঙ্গিকে বলবো আপনাদের কাছে। আমরা একটা দ্বীনি ব্যবস্থার ভিতরে ঢুকবার জন্য প্রথম শব্দ বাক্যগুলো কি ব্যবহার করি? লা ইলাহা ইল্লাল্লাহ। গত জুমাতে বলেছিলাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি না। এখন কথা হচ্ছে কি, প্রথম করি অস্বীকার, অস্বীকার করি না, প্রথম কুফরি করি। প্রথম অস্বীকার করা মানে কুফরি করা। কাফের তো ওই ব্যক্তিকে বলা হয় যে অস্বীকার করে, অস্বীকার করে। তাই প্রথমেই আমি কি করি? অস্বীকার করি। কি অস্বীকার করি? যে যত পূজনীয় বা যত হুকুমদাতা যা আছে সবাইকে আমি অস্বীকার করে একমাত্র আল্লাহকে হুকুমদাতা বলে মেনে নিলাম। এখন দেখেন, আপনাদের কাছে বলি কথাটা, আমার ভাইরা সবাই আসলে ভালো হতো। আচ্ছা, বিবাহের পরে যে কোন জিনিসটা বন্ধ হয় বলেন তো? একটা মেয়ে কলেজে পড়ে, তার হচ্ছে বয়ফ্রেন্ড আছে, থাকে না বয়ফ্রেন্ড? একটা ছেলে ভার্সিটিতে পড়ে, তার কিন্তু গার্লফ্রেন্ড আছে। ফ্রেন্ড মানে তো বন্ধু, আর গার্ল আর বয় সিনিবি তাৎপর্য মানে যা জন্মগত তাৎপর্য, কিন্তু মানুষ হিসাবে সবাই কিন্তু এক। মেয়ে পুরুষ মানুষ হিসাবে এক, কিন্তু খেলকিয়াত জন্ম এবং স্বভাবগত দিক থেকে কি আলাদা, আলাদা না? পুরুষের অবকাঠামো আর মহিলাদের অবকাঠামো ভিন্ন না? ভিন্ন কি ভিন্ন না? এটা তো আপনারা জানেন, সবাই জানেন, তুলে ধরতে হবে কি জন্য? তাহলে এখানে ভিন্ন। তাহলে মানুষ হচ্ছে দুই জাতের, কেউ কেউ বলেন তিন জাত। উভয় লিঙ্গ আছে, খঞ্চা আছে না, ক্লিপ লিঙ্গ যেটাকে বলা হয়, ক্লিপ বলে তো ইংরেজিতে, ক্লিপ লিঙ্গ বলে তো মাস্টার সাহেব, ক্লিপ লিঙ্গ বলে না তাকে? হিজড়েকে ক্লিপ লিঙ্গ বলে না, আরবিতে খনসা বলে। আচ্ছা যাক, এখন কথা হচ্ছে কি, বিবাহের পরে দিয়ে কোনো ব্যক্তি অন্য মহিলার সঙ্গে, পুরুষ অন্য মহিলার সঙ্গে যদি জেমা করে, করবার পরে দিয়ে তার তো কেন আর হদ থাকে না, তার হচ্ছে মৃত্যুদণ্ড, রজম বলে। রজম আর হদের ভিতরে তফাৎ আছে। হদ এমন শাস্তি যেটা নাকি বেঁচে যাওয়ার আশঙ্কা আছে, চাবুক মারবার পরে হয়তো বেঁচেও থাকতে পারে। আর রজম যতক্ষণ পর্যন্ত না মারবে, তাই এক আঘাতে মরুক আর 5 আঘাতে মরুক আর 100 আঘাতে মরুক, তাকে মেরে ফেলতে হবে পাথর ছুঁড়ে। এই তো শরিয়াতে রজম। তাহলে বিবাহের পরে দিয়ে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বাদ দিতে হয়। কথা বলছেন না? বিবাহের পরে দিয়ে এটা বাদ দিতে হয়, কারণ শাস্তি যে মৃত্যুদণ্ড। আর বিবাহের আগে দিয়ে যদি এরকম কেউ কিছু করে ফেলে, তাহলে শাস্তি হচ্ছে হদ। হদ মানেও শাস্তি, হদ মানে সীমারেখা, যে 100 দুর্রা মারার পরে দিয়ে হয়তো বেঁচে থাকলো, কেউ কেউ এমনও হতে পারে শক্তিশালী মানুষ বেঁচে থাকলো, কেউ হয়তো আহত হয়ে গেল, এরকম হয়ে যায়। কিন্তু রজম কাকে বলা হয়? যাকে একেবারে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়, তাকে 1 আঘাতে মরুক আর 10 আঘাতে মরুক আর 20 আঘাতে মরুক, এটা সত্য কথা। এখন কথা দেখেন, কলেমা পড়বার পরে দিয়ে কি বাদ দিতে হয়? বিবাহের পরে বাদ দিলেন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। এখন যদি বিবাহের পরে দিয়ে যদি আপনার যদি বয়ফ্রেন্ড থাকে, তাহলে আপনার স্ত্রী যদি শোনে যে এর বয়ফ্রেন্ড আছে, তাহলে গন্ডগোল হবে না? স্ত্রীও শিক্ষিতা, পুরুষটাও শিক্ষিত। এখন বয়ফ্রেন্ডের সঙ্গে রাত্রিতে কথা বলে, তার সঙ্গে দেখা করে, তারপরে দিয়ে কোথায় যায়, ইয়েতে চিটাগাং হানিমুনে যায়,
কক্সবাজার যায়, আচ্ছা বলেন যে এই স্ত্রী কার থাকতে যাবে? এই স্ত্রী তো থাকতে যাবে না। আর যদি স্ত্রীর যদি বয়ফ্রেন্ড থাকে আর স্বামী যদি জানতে পারে আর তার সঙ্গে যদি সম্পর্ক বুঝতে পারে, তাহলে কখনোই তাকে রাখবে না। এটা তো আমাদের দেশের আওয়াজের কথা বললাম, এটা ঠিক কি ঠিক না? এখন কথা হচ্ছে কি, আচ্ছা আবু বকর কি কলেমা পড়িল? ওমর কি পড়িল? আচ্ছা এদের কি ওই রকম ধরনের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ছিল যে কলেমা পড়তে হলো? এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু শিরিকির কথা বলছি আমি এবার, আপনারা হয়তো বুঝতে পারছেন না, এইবার আসবেন, শিরিকির কথা বলছি। আচ্ছা ওদের ছিল না? তা না থাকলে এ কলেমা পড়াবে কেন? এদের যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না থাকবে, মানে মানবরচিত আইন বা মানুষের তৈরি করা নিয়মাবলী দিয়ে যদি তাদের সমাজ ব্যবস্থা না চালাবে, তাহলে লা ইলাহা বলবে কেন তার? এবার কি বুঝিয়ে এসছে? আমার ভাইরা আসে না এখনো। উফ, তাহলে তারা সবাই কি ছিল? মোশরিক ছিল? তাদের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ছিল? ছিল না? সবার ছিল। যারা নাকি ইসলাম কবুল করলো তাদের সবাই এরকম ছিল। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে বায়াত হয়েছিলেন। আর মোহাম্মদকে সবাই বলতে বললো যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলে দাও। কথা বলছেন? তাহলে মোহাম্মদ মোশরিক ছিলেন না, উনাকে বলে দিতে বলল। আপনারা আচ্ছা এসে বসে যান, একটু হিন্দু শাস্ত্রের কথা বলি। হিন্দু শাস্ত্রে বলে না হরি বল, বলো বলো হরি বল, বলো হরি, বলো হরি, কিন্তু ও হরি বলে না, ও বলতে বলে। আপনার বাবা কোন পুজো মণ্ডপে গিয়েছে? আমার তো মনে হয় যায়নি। আপনারা তো যেতে চান না সমস্ত জায়গায়। আমি গিয়েছি বা এখনো যাই মাঝে মাঝে। আমার ওই উস্তাদজি পূজা করতেন তো, শাহমশাই, বিমল শাহ, ওদের কিন্তু আমি যেতাম মাঝে মাঝে। এগুলো আমি যাই যে কি জন্য, তার সে একমাত্র আমিই জানি। এখন বলে কি, বলো হরি। আমি বলছি যে তুই তো, তোমরা তো হরি বলতে বলছো, তো তুমি তো বলছো না। একরকম কথা আমি বলছি না, মানে তুমি যে বলতে বসছো, তুমি তো বলতে বলছো, তুমি তো বলছো না। এই কথা বলবার পরে চুপ হয়ে যায়, কথা তো ঠিকই। তাই মোহাম্মদকে কিন্তু বলতে বলিল যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ওদের বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তাই মোহাম্মদ কি ছিল না? বুঝতে পারেননি কথা? আপনারা বুঝতে পারেননি। মোহাম্মদকে এই কথা বলতে বলিল যে তুমি এই কথা বলে দাও। যদি মোহাম্মদের বলতো যে তুই বল, বললো যে ওদেরকে বলো, তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে দাও। তাহলে দেখেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন বা আল্লাহ জানেন যে এদেরকে প্রথমত এই কথা বলতে হবে, এই কথা বলার কথা বলতে হবে যে তুমি তো বিয়ে করছো, তোমার তো বিয়ে করতে আসছি আমি পাস, তোমার বয়ফ্রেন্ড আছে কিনা এটা বলো। তাহলে ও যখন আমার সঙ্গে কবুল করেছে তখন বুঝতে হবে যে ওর বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড থাকলে ও সেখানে চলে যেত। কিন্তু আমার বিছনায় এসে কিন্তু ও বয়ফ্রেন্ডের কথা বলে আর গোপনে এই মোবাইলই দেখে। এটা আমি একদিন ধরে ফেলেছি, ধরে ফেলার পরে তো অবস্থাটা কি ঘটবে বলেন তো? গন্ডগোল হবে না? দাম্পত্য জীবন কি সঠিক থাকবে? আপনারা কিন্তু কথা শুনবেন, আমি যে কি বলবো আপনারা আগে কথা শোনেন, তারপরে যে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে কি, আমরা সবাই কলেমা পড়েছি, অথচ এখনো পর্যন্ত বয়ফ্রেন্ডের সঙ্গে বা গার্লফ্রেন্ডের সঙ্গে আমাদের এখনো পর্যন্ত আতাত রয়েছে। আমরা কলেমা পড়েছি, বয়ফ্রেন্ড কি এবং গার্লফ্রেন্ড, যদি মহিলা হই তাহলে পুরুষ, যদি হয় তাহলে গার্লফ্রেন্ড, আর মহিলা যদি হয় বয়ফ্রেন্ড, দুটো জাত তো, তাহলে বন্ধু তো দুই রকমের হবে। তাহলে এখনো পর্যন্ত তোমার যে আমার সঙ্গে বিয়ে হলো, তুমি আমার বরদাত্তা মানে তো মনে আছে, তুমি আমার কি দিয়েছো? কথা দিয়েছো যে আমি কবুল করেছি তোমার, আমি প্রস্তাব করেছি আর তুমি তা গ্রহণ করেছো। ইজাব আর কবুল যাকে বলা হয়, প্রস্তাব এবং গ্রহণ। তাহলে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন যে মোহাম্মদ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, তখন আমরা এটা প্রস্তাব কি করেছি? গ্রহণ করেছি। করবার পরে দিয়ে এখনো পর্যন্ত আমরা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক আছে, কারণ পূর্বেও যে শিরক করতাম এখনো সেটা করি।
পূর্বে যেটা করতাম এখনো সেটা করি। তাহলে আমার স্ত্রী যখন ধরা পড়ে গেল যে তার বয়ফ্রেন্ড ছিল, তখন আমি তার কাছ থেকে মোবাইল কেড়ে নিলাম বা তার হয়তো গালে চড় দিলাম, দিয়ে করছি যে বেউকুফ মহিলা, তোর বিয়ের আগে দিয়ে বলা দরকার ছিল যে আমার বয়ফ্রেন্ড আছে, আমি তোমার সঙ্গে বিয়ে করবো না, আমি তো তোরে বিয়ে করতাম না, আমি তোরে কি করতাম না, বিয়ে করতাম না, এবং হুকুমও দিতাম না যে তুই আমার বিছনা ঠিক কর, তুই আমার ভাত দে, তুই আমার বিছনায় শো, এ কথাও বলতাম না। আচ্ছা বলেন নিনি, আবু জেহেল আবু লাহাব কলেমা পড়িল না, ওদের উপরই কি আল্লাহ তাআলা নামাজ ফরজ করল? কি জন্য বলেন দিনি? ওই যে একটু বললাম না, তুই যদি বলতিস যে আমার বয়ফ্রেন্ড আছে, তাহলে তো তোর আমি বিয়ে করতাম না, আর তোকে তো আমার বিছনায় শোয়ার কথা বলতাম না। তাহলে আবু জেহেল আবু লাহাব যখন নাকি কলেমা পড়লো না, আল্লাহ তাআলা তার উপরে নামাজ ফরজ করলো না। বুঝছেন? তারপরে নামাজ ফরজ করলো, আবু বকরের পরে করলো, ওমরের পরে করলো, কিন্তু আবু কুহাফার পরে তখনও করলো না। 80 বছর বয়সে আবু কুহাফা যখন পড়লো তখন তারপরে করলো। তাহলে যতক্ষণ পর্যন্ত বাগদাদটা স্ত্রী না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বামী হিসাবে তারপরে আমি হুকুম করতে পারছি না, পাচ্ছি? তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সমীপে একথা না বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, একথা যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া কোন একটা হুকুম তারপরে অর্পণ করা হচ্ছে না। এখন একটা কথা হচ্ছে, একজন ব্যক্তি বোঝায় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছে, সে ব্যক্তি কিন্তু আদমশুমারিতে মুসলমান হয়েছে, মূলত মুসলমান হয়নি। আদমশুমারি বোঝেন? আদমশুমারি এটা কোন শব্দ? আপনারা তো বললেন জি, এটা হচ্ছে ফার্সি শব্দ। কিন্তু আপনারা আদমশুমারি ওই যে মানুষ গণনা করে না, আমার জামাই তো বড় লোকের ছেলে, এটা তো বসবেই আদমশুমারি। কিন্তু আদমশুমারি সমারিদার আদা করনা গেন্না সমারাদ, এটা ফার্সি শব্দ। কাজে এখন আদমশুমারি চলছে, বাংলাদেশে এখন আদমশুমারি চলছে, ভারতে আদমশুমারি চলছে। এখন আমাদের এখানে প্রায় 18 কোটি লোক, কাজে আদমশুমারিতে আমরা 18 কোটি। এখন যে সমস্ত ব্যক্তিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, অথচ তারা এখনো পর্যন্ত বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক আছে, তারা কিন্তু আদমশুমারিতে মুসলমান হয়েছে। তাই শতকরা 85 থেকে 90% বাংলাদেশে আদমশুমারিতে মুসলমান, অথচ ইসলামী হুকুমত নাই। কথা কি বুঝে আসবে? নাকি আপনারা মনে করেছেন যে কলেজের বয়ফ্রেন্ডের কথা বলছি? আমি যে যুক্তি দিচ্ছি বুঝাবার জন্য। তাহলে এত মুসলমান থাকা সত্ত্বেও আদমশুমারিতে মুসলমানের আদর্শ তো ভিন্ন নাকি? হিন্দু এবং মুসলিম জাতে সব মানুষ না? জাত কি? সম্প্রদায় কি ভিন্ন? সম্প্রদায় আর জাতের ভিতরে তফাৎ আছে। নৌকুল্লি আর জিনসে কুল্লি, লজিকই বলে জিনসে কুল্লি আর নৌকুল্লি। এখানে যদি লজিক পড়া লোক থাকতো তাহলে আমার বোঝাতে বেশি সহজ হতো। সম্প্রদায় এবং জাত। আমার প্রতিবেশী যে হিন্দু রামচন্দ্র, জাতে কিন্তু বাঙালি, জাতে বাঙালি না? আর সম্প্রদায় কি? সে কি সনাতন ধর্ম বলে, যে আমরা সনাতন ধর্ম অবলম্বী, তাতে আমরা তাকে হিন্দু বলি। হিন্দু তো আমরাও। তবে যে কিরকম, সিন্ধু উপত্যকায় যারা বসবাস করে তার নাম হিন্দু, যেরকম আসামে যারা বসবাস করে তার নাম আসামি, পাঞ্জাবি যারা বসবাস করে তাদের নাম পাঞ্জাবি। সিন্ধু উপত্যকায় যারা বসবাস করে তাদের নাম হিন্দু। আমরা কিন্তু সিন্ধু উপবাহিকায় বাস করি, সিন্ধু উপত্যকায় বাস করি না আমরা। এই ভারতবর্ষ কিন্তু সিন্ধু উপত্যকায় বলো, এই জন্যই ভারতবর্ষের লোককে হিন্দু বলা হয়, মুলকে হিন্দুস্তান বলা হয়, মুলকে হিন্দ, আরবিতে মুলকে হিন্দ বলা হয়েছে এটাকে। তাহলে এই যে মুলকে হিন্দ, তাহলে সিন্ধু উপত্যকায় যারা বসবাস করে তারা হিন্দু। তাহলে আমরা সবাই কিন্তু হিন্দু, কিন্তু আমরা সম্প্রদায়কে একটা ভাগ করে নিয়েছি, হিন্দু সম্প্রদায়, একটা হচ্ছে মুসলিম সম্প্রদায়। সম্প্রদায়কে কিছু কিছু জিনিস কি আছে, বিভেদ করবার নিয়ম কানুন আছে, মুত্তাফিক আলাইহি যাকে বলা হয়, বিভেদ করবার। যে তারা কি করে, পুতুল পূজা করে। হিন্দু ধর্মের লোকেরা কি করে, পুতুল পূজা করে। আর আমরা কি করি না, পুতুল পূজা করি না। আমরা কি কাকে পূজা করি? আল্লাহকে পূজা করি, তাই না? নিরাকার পূজা করি। কিন্তু একটা কথা কি, তারা পুতুল পূজা করে পুতুলকে বিজয়া করে, বিজয়া বোঝেন তো, বিসর্জন দেয় জলে, জলে বিসর্জন দেয় না তারা? পুতুল পূজা করবার পরে দিয়ে জলে বিসর্জন দিচ্ছে, অথচ পুতুলের কোনো হুকুম মানছে না, শুধু পূজা করেই পুতুলকে ঠান্ডা রাখছে। পুতুলকে ঠান্ডা রাখছে কি করে?
পূজা করে। পুতুলের কি কোনো ক্ষমতা আছে আমার স্বর্গে দেওয়া বা নরকে দেওয়ার? তাহলে ওকে পূজা করে তাকে বিজয়া করা, এটা করে আমার লাভটা কি? কিন্তু সে কথা তো তারা ধরবে না। তাদের কাছে বললে তো বয়রাত দিয়ারে যে বললি তো কান পাঠি চড়িয়ে ভেঙে দেবে না ভারতবর্ষের লোকেরা? ভারতবর্ষের লোকেরা ভেঙে দেবে না কান পাঠি? যার ফলে গিয়ে বলেছ না যে হিন্দুরা এখানে বসবাস করতে হবে, রবীন্দ্র এ কথা বলেছ না, হিন্দুরা ভারতবর্ষে থাকতে পারে না, তারা চলে যাক, অন্য দেশে চলে যাক, পাকিস্তানে যাক না, আরবে চলে যাক, এ কথা বলেছ তো সেরকম। এখন আদর্শগত দিক থেকে তাৎপর্যের কারণে আমরা সম্প্রদায়কে বিভেদ হয়ে গেছি, কিন্তু আমাদের কিন্তু বিয়ে শাদী কিন্তু সম্প্রদায় হিসাবে হয়, জাতিগত হিসাবে হয় না। জাতিগত হিসাবে হয়। আচ্ছা, ঘোড়ার কার কাছে যায়? ঘোড়ার কাছে যায় না। গরু কার কাছে যায়? ছাগলের কাছে। তাহলে যে জাত সেই জাতের কাছে যায় না? তাহলে আমিও জাতে বাঙালি, সুধীর কর্মকারও জাতে বাঙালি, তাহলে ওর মেয়ে আমার সঙ্গে বিয়ে হয় না কেন? এই সম্প্রদায়। আমরা কিন্তু জাতের থেকে সম্প্রদায়ের গুরুত্ব বেশি দিই। এবার বুঝতে পেরেছেন? কিন্তু ইদানিং কিন্তু হচ্ছে টেলিভিশনে বা মোবাইলে টিকটকে দেখা যাচ্ছে যে হিন্দুর মেয়ে মুসলমানের সঙ্গে বিয়ে হচ্ছে, তারপরে দিয়ে মুসলমানের বাবা, মুসলমান ছেলের বাবা টুপি মাথায় দিয়ে এসে হিন্দু কইতে গলায় তো পাচা করে ধরছে বিয়াই দিলে। ভারতে এটা দেখাচ্ছে না? আপনারা দেখেন না এগুলো? দুই একদিন যা দেখে হঠাৎ করে দেখে আমি আবার এটা দেখেছি, কি আশ্চর্য ব্যাপার, এটা তো মুলতাবেজ করে দিচ্ছে, মানে মিলিয়ে দিচ্ছে, কোনো ব্যাপারই নাই। আমরা তো মানুষ যাতে, কিন্তু যেখানে আমার জামাই একটা কথা বলতে সাম্প্রদায়িক তাৎপর্য, আমরা কিন্তু সম্প্রদায়ের গুরুত্ব বেশি দিই। এই জন্যই সুধীর কর্মকারের মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই না। এখন কথা হচ্ছে যে সুধীর কর্মকার কি করে? দুর্গা পূজা করে, কালী পূজা করে, এই সমস্ত পূজা করে, বিজয়া করে, কিন্তু দুর্গা কালীর কথা মানে না। আর আমরা কার পূজা করি? আল্লাহর পূজা করি। কিন্তু আমরা পূজা করে পূজার মঞ্চে আল্লাহকে থুয়ে বাইরে যে আল্লাহর হুকুম মানি না। কার হুকুম মানি? হয় আমি মেয়ে যদি হই তাহলে বয়ফ্রেন্ডের হুকুম মানি, আর যদি পুরুষ হই তাহলে গার্লফ্রেন্ডের হুকুম মানি। যে পূর্বে যাদের কথা মানতাম তাদের কথা মানি। বুঝি কি এসছে? এবার আমার প্রশ্ন, এটা বুঝতে পেরেছেন তো? এইবার আসি, দেখেন এখন যতক্ষণ পর্যন্ত আপনি কলেমা পড়ে আপনার সেই পূর্বের যেটাকে বলা যেতে পারে আপনার বয়ফ্রেন্ড বলেন আর গার্লফ্রেন্ড বলেন, আপনি যার সঙ্গে মিলেমিশে ছিলেন, যার আইন মানতেন, এটাকে বাদ দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনের সমীপে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি আদমশুমারিতে মুসলমান থাকবেন, কিন্তু মূলত মুসলমান হবেন না। কিন্তু ইসলামী হুকুমত কায়েম করতে হলে আদমশুমারি মুসলমান হলেও ইসলামী হুকুমত হয় না। প্রকৃতপক্ষে যদি আদর্শগত যদি মুসলমান হয় তাহলে সে দেশের আদর্শগত হিসাবে রাষ্ট্রে গিয়ে ইসলামী হুকুমত কায়েম হয়। এই জন্য আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না। অথচ মসজিদ বারবার বানাইতে হচ্ছে, একতলা আছে দোতলা বানাও, বারান্দা আছে ছোট বড় বারান্দা বানাও, সামনে জায়গা করো, এত লোকের জায়গা দেওয়া যাচ্ছে না, হুজুর পাঠিয়ে দেন, এ করেন তা করেন, কিন্তু ইসলামী হুকুমত হচ্ছে না। কারণটা কি? সবাই তো মুসলমান। তাহলে এই মুসলমানগুলো হচ্ছে আদমশুমারিতে, এই মুসলমানগুলো কিন্তু আদমশুমারিতে, মূলত তারা ইসলামী হুকুমতের উপযুক্ত মুসলমান না। এখন কথা হচ্ছে যে কথা আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুসলিম, এটা কিন্তু আদমশুমারি মুসলিম না। আল্লাহ রসুল যে আলী কাল্লাম অজহুর কাছে যে চারটে বাক্য দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তার ভিতরে একটা কথা বলেছিলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুসলিম, মুসলমান ছাড়া জান্নাতে যাবে না। তাহলে মুসলমান ছাড়া জান্নাতে যখন যাবে না, এটা আমি অনেক কায়দায় যুক্তি দিয়েছি। সেটা হচ্ছে যুক্তি কি? যে ছোট বাচ্চা 3 বছরের কি 4 বছরের মেয়ে শাড়ি পরে ছোট্ট একটা গামছা পরে ঘুরে বেড়াচ্ছে, আর তার ভাবি বা দাদিরা বলছে এ বুড়ে বউ, খুব সুন্দর বউ দেখা যাচ্ছে, কিন্তু রাতের অন্ধকারে 25 বছরের যুবকের সঙ্গে তার কিন্তু বাসর হচ্ছে না। বাসর কি হচ্ছে? তাই ওই রকম ধরনের সাজা বউ যেরকম রাতের অন্ধকারে বাসর পায় না, ওই রকম সাজা মুসলমান কিন্তু জান্নাত পায় না। এ কথা আমি কিন্তু এই কায়দায় যুক্তি দিয়ে বলে দিই, কিন্তু এটা দেখা যায়, বোঝা যায় যে কেমন একটা কথা, কিন্তু কথা তা নয়। এই জন্য আল্লাহ রসুল যে কথাটা বলেছেন মুসলমান ছাড়া জান্নাতে যাবে না, তাহলে আমরা কিন্তু আদমশুমারিতে মুসলমান, কিন্তু মূলত মুসলমান না। কেন মুসলমান না? মুসলমান মানে আনুগত্য প্রিয়, যে নাকি
কারুর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছে। অনেক সময় দেখা যায় না, এই তুই আমার কথা মানছিস না, তাহলে চাচা আমি আপনার কথা মেনে নিয়েছি, তাহলে চাচার সামনেও ইসলাম কবুল করেছে, তার মানে চাচার হুকুম, চাচার কথা মেনে নিয়েছেন। চাচা বলছে যে অমুক জায়গায় যাস নে, ও আর যাচ্ছে না, মেনে নিয়েছে। তাসলিম করা, আরবিতে তাসলিম বলা হয়, মেনে নেওয়া, সাল্লামা। আর এই বাবে তাফিল থেকে তাসলিম করা, তাহলে মুসলিম বাবে তাফিল থেকে এটা, বা বাবে এফাল থেকেও হতে পারে, আসলামা ইসলামী ইসলামান, বাবে এফাল থেকে মুসলিম, বাবে এফাল থেকে। আর তাসলিম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া আর কি, একই কথা প্রায়, বিয়েটাই কিন্তু মুতাআদ্দি। বাবে এফাল এবং বাবে তাফিলের খাসসাস হচ্ছে তাআদ্দি। কিন্তু আচ্ছা যাক, তাহলে যখন আমরা কলেমা পড়েছি, আল্লাহ রসুল যখন বলে দিয়েছেন যে তোমরা কি করো, কলেমা পড়ো, কলেমা পড়ো, কাদেরকে বললো? যাদের কি আছে, মানবরচিত আইন বা আল্লাহ বাদে অন্য কারো পূজা করা, এই সমস্ত স্বভাব যাদের ছিল বা তারা যারা করতো, তাদেরকেই এই কলেমা পড়ানো হলো না? আল্লাহ রসুলকে এই কলেমা পড়িলেন না পড়াইলেন? একটু আগে সে কথা হয়ে গেছে। আল্লাহ রসুল কি মোর্শেদ ছিলেন? তাহলেই তো পড়তে হইতো। মোর্শেদ ছিলেন না বুঝলেই তো পড়তে হয়নি, উনি কিন্তু পড়িয়েছেন। পড়ানো আর পড়া, আমি হিন্দু শাস্ত্র দিয়ে কিন্তু এক্সাম্পল দিয়েছি, আপনারা তখন ছিলেন না, ব্যাপক একটা এক্সাম্পল দিয়েছি, আর দ্বিতীয়বার বলতে গেলে পিছিয়ে যাবে কথা। তাহলে আল্লাহ রসুল বললেন যে তোমরা কলেমা পড়ো, কারণ আল্লাহ রসুল জানতেন, আল্লাহ রসুল কি করতেন, জানতেন যে এরা সবাই মুশরিক, পার্টনারশিপার মানে অংশীদারিত্ব ব্যবহার করে, এরা মানুষের তৈরি আইন মানে, এই জন্যই তো কলেমা পড়েছে, তাই না? আচ্ছা বলেন, আল্লাহ রসুলের সমীপে বা পরবর্তীতে যারা কলেমা পড়েছে তারা ওই সমস্তগুলো সব বাদ দিয়েছে না? বাদ দিল না? এই বাদ দেওয়ার কারণেই তারা একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছিল, যে সমাজ ব্যবস্থার নাম কি? ইসলামী সমাজ ব্যবস্থা। সেই সমাজ ব্যবস্থার নাম ছিল কি? ইসলামী সমাজ ব্যবস্থা। আর আমাদের দেশে হচ্ছে মুসলিম কান্ট্রি, কিন্তু ইসলামী কান্ট্রি নয়। ইসলামী কান্ট্রি, কান্ট্রি তো ইংরেজি শব্দ, দেশ না, এটা কিন্তু মুসলিম দেশ, কিন্তু ইসলামী দেশ না। মানে আল্লাহর আইন দ্বারা এই দেশ পরিচালিত হয় না, এই জন্য ইসলামী দেশ না, এটা কিন্তু মুসলিম দেশ। মানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, আদমশুমারি মুসলমান এখানে বসবাস করে, এই দেশটার নাম হচ্ছে মুসলিম। এটা বাংলাদেশ, এটা মুসলিম দেশ। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশ কি মুসলিম দেশ। আর ওই বাংলাদেশের মুসলমানরা কি করে, আমি কি মুসলমান নয় কি? তার মানে আদমশুমারিতে নাম আছে ও মুসলমান, কিন্তু মূলত মুসলমান না, কিন্তু মূলত কিন্তু মুসলমান না। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মূলত যারা মুসলিম না হবে তারা কিন্তু জান্নাতে যাবে না। আচ্ছা, মুসলিম হতে লাগলে কি করতে হবে? যে ইসলামের যে বাউন্ডারি আছে তার ভিতরে আসতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনি যখন কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে কি যে আমি আল্লাহকে বাদে, আল্লাহ রববিয়ত ছাড়া কারোর রববিয়ত মানবো না। আমার যত বয়ফ্রেন্ড ছিল, আমার যত গার্লফ্রেন্ড ছিল, সবকিছু বর্জন করে আমি যার সঙ্গে কলেমা পড়েছি তার সঙ্গে আমার জীবন ব্যবস্থা চলবে। ঠিক কি ঠিক না? এখন কথা হচ্ছে যে আমি যে মেয়েটা বিয়ে করেছি, শিক্ষিতা মহিলা বা আমিও শিক্ষিত ব্যক্তি, আমার স্ত্রীর বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আমার সঙ্গে কথা দেওয়ার পরে বয়ফ্রেন্ড বাদ দিয়ে দিয়েছে, তাহলে এখন তার সঙ্গে সংসার হবে না? সংসার হবে না? এরকম আসে না অনেক জায়গায়, যে ওই অমুক তো বেরিয়ে যাচ্ছিল, ওর মেয়ে বেরিয়ে যাচ্ছিল, ওর সঙ্গে বিয়ে হওয়ার পরে দিয়ে আসে, আর এখন নেই, ভালোই সংসার করছে। হয় আসে না এরকম? আপনারা সাই দেন না কেন? সমাজে বলতে গেলে কি আপনার কি দুঃখ লাগে? না আমি একা বলবো যে সব আমার ঘাড়ে দিয়ে, কাজে হুজুর তো মনে হয় ওই ধরনের। এখন কথা হচ্ছে যে সংসার হয় না, বয়ফ্রেন্ড ছিল কিন্তু বাদ দিয়েছে, হয় না? তাই কলেমা পড়বার পরে দিয়ে যে সমস্ত বয়ফ্রেন্ড ছিল আমার, সবকিছু আমার কি করেছি, তওবা করেছি, বাদ দিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই বয়ফ্রেন্ড ঘাড়ে করে আমি কলেমা পড়েছি। আল্লাহর সঙ্গে কি হবে না? দিদার হবে না। কালকে কিয়ামতে আমি জান্নাতে যেতে পারবো না, কালকে কিয়ামতে আমি জান্নাতে যেতে পারবো না। পূর্বে যা করেছি কলেমা পড়বার পরে দিয়ে সব কিছু বন্ধ করে দিয়েছি আমি, তবে আমি খাঁটি মুসলমান হব, তবে আমি খাঁটি মুসলমান হব। দেখেন তো আমাদের দেশে যে কলেমা পড়া, কাজে আমরা ভাই কলেমাই পড়িনি, 35 সূত্রে কলেমা পাওয়া আমাদের, 35 সূত্রে কলেমা পাওয়া না? আমার ছোট্ট একটা পুতা ছেলে, সেও কলেমা পড়তে পারে। আচ্ছা, ও কি জানে যে কলেমা পড়লে কি বাদ দিতে হয়? ও তো জানে না, ও আমার কাছে শুনেছে আমি পড়ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জিকির করি, ধরেন চরমনার একজন ভক্ত লোক,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3-4 দিন বসে ও কিন্তু এটা ছোট্ট মানুষের ব্রেনটা শার্প হয় না, যে ওর দাদির কাছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওর দাদি বলছে শুনেছো তোমার তাসিরে কলেমা পড়ছে। আমি হো হো করে হাসছি। তাছাড়া তুমি তো শুনে হাসো, তাছাড়া কলেমা পড়লি যে কি বাদ দিতে হয় ওটা জানে? ও কি তা জানে? তাই ও পড়ছে না, তাই ওর কলেমা কি ভ্যালিড হচ্ছে যতক্ষণ সবার লোক না হচ্ছে? স্যার বুঝতে পারছেন না কথা? তাহলে ওর কলেমা তো ভ্যালিড হচ্ছে না, ও কিন্তু কাকাতুয়ার মতো পড়ে যাচ্ছে, ও কিন্তু কাকাতুয়ার মতো পড়ছে। এখন কথা হচ্ছে যে আমি যখন বিবেক মানুষ, সবার লোক মানুষ, আমার কলেমা পড়তে হবে অত্যন্ত চিন্তা ভাবনা করে কলেমা পড়তে হবে, নাই আবু জেহেল আবু লাহাবের মতো থাকতে হবে যাতে নাকি আল্লাহ কোনো হুকুমই করতে না পারে। আল্লাহ কোনো হুকুম করবে তাদের পরে? আল্লাহ কোনো হুকুম তো করবে না। আচ্ছা, আবু জেহেল আবু লাহাব নামাজের জন্য কি উজু করা দেখেছে? কি জন্য বলেন নিনি? ইজা কুনতুম লিসসালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুনতুম লিসসালাত, আগেই বলেছে যারা ঈমান এনেছো, তাহলে ওই জায়গায় তো বাদ হয়ে গেছে। এখন আমরা আদমশুমারিতে ইসলাম কবুল করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ করেছি, অথচ মূলত আমরা ঈমান আনি, আমরা কিন্তু মুনাফিক। আমরা কি? আমরা মুনাফিক না? আচ্ছা, কাফের থেকে মুনাফিক ভয়াবহ না? কারণ কাফের সঙ্গে লড়াই করা সামনাসামনি ভালো কথা, আর মুনাফিক তো আমার ভিতরে থেকে পেছনতে গুলি করবে। আপনারা জানেন না, সুলতান আইয়ুবীর পেছন থেকে অনেক মুনাফিকরা মেরে দিছিল না? ওনার পোশাকধারী এসে ওনার সঙ্গে যোগ দিয়ে মেরে দিছিল না? বাইতুল মুকাদ্দাস দখল করবার আগে দিয়ে বহু সৈন্য মেরে দিছিল পেছন থেকে। তাই এরকম মুনাফিকরা বেশি বেকায়দা করে না? আব্দুল্লাহ বিন উবাই যে 300 লোককে ভাগিয়ে নিয়ে এসলো, তাহলে ইসলামের সে কত বড় ক্ষতি করলো না? সৈন্যদের মনোবল ভাঙিয়ে দিল না? হুজুর একটা সময় বললেন তা সবই দাও, ওর রাস্তা ছেড়ে দাও, ও চলবে, কোনো ব্যাপার নেই। এই কথা বলে দিলেন, যাক ওদিকের প্রসঙ্গ আমার না, আমার প্রসঙ্গ আজকে অন্যরকম। তাহলে আজকে দেখি যে সমস্ত ব্যক্তিরা আদমশুমারিতে ইসলাম কবুল করেছে অথচ ইসলামের কোনো কিছু মানতে চায় না, তারাই বেশি ইসলামের ক্ষতি করে। তারা বেশি ইসলামের ক্ষতি করছে না? আজকে দেখেন কেমন, আজকে যদি আপনি কোনো জায়গায় ইসলামের কথা বলতে যান, তারা বাধা দেয়, কয় যে খবরদার হুজুর এই মসজিদে এসব কথা বলবেন না, মুসলিম এর কথা, এই সমস্ত কথা বলবেন না। তার কাছে যে কিরকম কথা, তা আপনি রাজনীতি বলছেন, করছেন কেন মুসলিম মসজিদে? আচ্ছা বদিনী, ইসলামের একটা খুঁটির নাম রাজনীতি না? আপনারা এটা জানেন তো? একটা খুঁটির নাম রাজনীতি, আর একটা খুঁটির নাম ইকোনমিক্যাল অর্থনীতি, আর একটা খুঁটির নাম সামাজিক, আর একটা খুঁটির নাম হচ্ছে ধর্ম। তাহলে 4টে খুঁটি। তাহলে ইসলামের কথা, রাজনীতির কথা বলতে দিচ্ছে না, তাহলে ইসলাম নাম করে যে ঘরটা, এবার কি ইসলামের মুসলিমের ভিতরে বোঝানো যাচ্ছে? তাহলে রাজনীতি তো সঙ্গে আনতে হবে, আনতে হবে না? তাই রাজনীতি তো আনতে হবে, কিন্তু আমাদেরটা আনতে দিচ্ছে না। তাই এটা কারা বাধা দিচ্ছে? যারা মুসলিম ভিতরে ঢুকছে তারাই বাধা দিচ্ছে না? আচ্ছা, তারা মুসলমান না? তারা তো মুসলমান, তারা মুসলমান না? আচ্ছা, তারা কোন মুসলমান? আদমশুমারিতে মুসলমান। তাহলে আদমশুমারিতে যদি মুসলমান লক্ষ লক্ষ যদি হয়, তবু কিন্তু ইসলামের বিজয়টা হওয়া আদৌ সম্ভবপর না। তাই আদমশুমারিতে মুসলিম হয়েছিল না, তারা প্রকৃত অর্থে মুসলমান ছিল, তাই 1000-এর বিপক্ষে 313 জনে বিজয় লাভ করেছে। কোন জায়গায় তা মনে আসতো? বদর প্রান্তরে। ওদিকে যাচ্ছি না আমি, বদর প্রান্তরে। তাই দরকার হচ্ছে কি আদমশুমারিতে না, প্রকৃত আল্লাহর উপরে একিনভাবে বিশ্বাস করে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বাদ দিয়ে ইসলামী হুকুমত কায়েম করা, এইটাই হচ্ছে প্রকৃত অর্থে। তাই মুসলমান তো বহুত আছে, আজকে মসজিদ ভরে যাবে, মসজিদ ভরে যাবে না? মসজিদ ভরে যাবে, কিন্তু মুসলমান কতজন আছে? এখন যদি ইসলামী হুকুমতের কথা বলা হয়, যে ওটা বাদ দাও, যেটা চলছে এটাই চলুক, এই কথা বলবে না? এখন সর্বপ্রথম কথা হচ্ছে কি, দেখেন আল্লাহ তাআলা কিন্তু মানুষের যুগে যুগে সমাজ ব্যবস্থার কথাটাই বেশি বলেছে। সেই জন্যই বলে শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি বা ওয়া লা তাফাররাকু ফীহি, এই কথা বলেছেন না? তাহলে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবীর কাছে কি দিয়েছেন? দ্বীনের ব্যবস্থাপনা দিয়েছেন, যেটা শরীয়ত। শরীয়ত ভিন্ন হতে পারে, দ্বীন এক। প্রত্যেক নবীর দ্বীন কিন্তু এক, আল্লাহর আনুগত্য। শরীয়ত ভিন্ন। এক সময় শুকর খাওয়া বৈধ ছিল না? কোন সময় বলেন তো? ঈসার জামানায়, ঈসার জামানায় এটা। সেই জন্যই হুররিমাত আলাইকুমুল খামার ওয়াল মাইতাতু ওয়া লাহমাল খিনজির, তাই তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। তাই হালাল ছিল?
এই হচ্ছে মানে বুঝার তাৎপর্য। যে এই আয়াত পড়া হবে তখনই যদি ব্রেন যদি কারো থাকে, তাহলে হারাম কেন করলো? তাহলে বৈধ ছিল, সমাজে চালু ছিল, নাই হারাম করবে কেন? তাহলে শুকরের গোশ হারাম করে দেওয়া হলো উম্মতে মুহাম্মাদির উপরে, আগে বৈধ ছিল, এই কারণেই তো। তাহলে দিনী ব্যবস্থা কিন্তু আল্লাহর জন্য, আর শরিয়ত মানুষকে কন্ট্রোল করবে, এই দিনকে বজায় রাখবার জন্য শরিয়ত। শরিয়ত ভিন্ন হতে পারে, শরিয়ত কি হতে পারে? ভিন্ন হতে পারে। এখন কথা হচ্ছে যে উম্মতে মুহাম্মাদির যে দিনী ব্যবস্থা, এটা সম্পর্কে আল্লাহ তাআলা বলে নাই? সর্বপ্রথম বলেছেন শরাআ লাকুম, তোমার জন্য যে শরীয়ত দিয়েছে এটা সর্বপ্রথম বলেছেন, তারপরে দিয়ে পূর্বের নবীদের কথা বলেছে। তাই মুহাম্মাদের জন্য যে দ্বীনি ব্যবস্থা দিলেন, এই দ্বীনি ব্যবস্থাই সর্বপ্রথম বস্তু না? একটা কথা আপনারা শোনেন, আমি প্রায় সময় এই কথাটা বলি, আমার চোখে যদি গ্যাংগ্রিন হয় আর একটা চোখ যদি তুলে না ফেলা হয়, এই চোখটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, চোখের মূল্য আমার কাছে অনেক বেশি না? তাহলে আমি কিন্তু ডাক্তারে যদি এই পরামর্শ দেয়, আমি চোখ তুলবার জন্য বাড়িতে টাকা নিয়ে যাব না, যে ভাই তুলে দেন। তারপরে ডাক্তার বলছে যে সর্বনাশ করেছে, এটাও পছন্দ হয়ে গেছে, এটা যদি না তুলে দেওয়া হয় তা আপনার ব্রেন ধরা করবে, আপনি মারা যাবেন। তাহলে বলবো না যে জিজ্ঞাসা আর দরকার নেই, বিয়েটাই ছাড়েন? বলবো কি বলবো না? অবশ্যই। এখন কথা হচ্ছে দেখেন, শরিয়াত আর দিন, আমি আর আমার অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে এগুলো হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত আমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমার মোকাবেলায় সব নগণ্য। এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে 4 ওয়াক্ত নামাজ পড়লেন না। আচ্ছা, নামাজ খুব গুরুত্বপূর্ণ না? আব্বালু মা ইউহাসিবু ফি ইয়াউমিল কিয়ামাতি, আব্বালু মা ইউহাসিবুল আবদু ফি ইয়াউমিল কিয়ামাতি আস-সালাত, একটা হাদিস আছে। জি, খন্দকে, হ্যাঁ উহুদ বলেছেন, আমি উহুদ বলেছি, তাই মিস্টেক হয়েছে। খন্দক, খন্দক, খন্দক মানে পগার কাটার যুদ্ধে, পগার কাটার যুদ্ধে সাগালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আরবা সালাতিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ থেকে দূরে ছিলেন। ওখানে পরে দিয়ে নামাজ আদায় করে বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যে কায়দায় পড়লাম সেই কায়দায় পড়ো, মানে তারতিব ওয়ার পড়েছিলেন। তাহলে উনি যে 4 ওয়াক্ত নামাজ কাজা করলেন, আবার মক্কা বিজয়ের সময় উনি রোজা ভেঙে ফেললেন, তাহলে দেখা গেল যে মূল শরিয়াত টিকাতি যেয়ে, মূল দিন টিকাতি যে শরিয়াতের অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে দিলেন। কথা বুঝতে পেরেছেন? আমার মগজ নষ্ট হয়ে যাবে, আমি মারা যাব, এই জন্য 2টো চোখই আমার উঠিয়ে দেওয়া হয়েছে, অথচ চোখ আমার কাছে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ প্রত্যঙ্গ, ভিতরে একটা, ঠিক কি ঠিক না? তাহলে আমার মোকাবেলায় সেটা নগণ্য, এই জন্য দিনের মোকাবেলায় শরিয়াত নগণ্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে দিন সর্বপ্রথম প্রয়োজন, কারণ কালকে কিয়ামতে নয়, কেউ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে? কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? আজকে সকালে, আজকে দিন কি রকম? সকালে সূর্য উঠেছে, এখনো দেখা যাচ্ছে, এই দিন। কোন দিন? আপনার জীবন ব্যবস্থা, আপনি কোন পদ্ধতিতে জীবন চালাতেন? পদ্ধতিটা কি আল্লাহর দেওয়া এবং রসুলের দেখানো পদ্ধতি, না সত্যিকারের পূর্বের যে কলেমা পড়বার আগে দিয়ে যে পদ্ধতিটি ছিল সেই পদ্ধতি? আচ্ছা বলেন, আমরা যদি কলেমা পড়ি, আমরা মাঝে মাঝে পড়ি না কলেমা এখনো? আমরা তো জিকির আসকারও করি কি করি না? তাহলে জিকির আসকার করি আর কলেমাও পড়ি, আমরা পড়ি কি পড়ি না? আচ্ছা, আমরা কি কোনো সময় চিন্তা ভাবনা করে পড়ি যে কলেমা তো এত পড়ছি, তা আমাদের তো কলেমায় তো অনেক কিছু বাদ দিতে হচ্ছে, তা সে তো বাদ তো কিছু দিচ্ছি না। তাহলে এখন কর্মকারে লুয়া ঠেঙায় আর লুয়া ঝনাত ঝনাত করে, তার মানে ঝনাত ঝনাত কার মানে যেই সেই, তার মানে আমি লুয়া গুয়াই, তুই যতই ঠেঙাস না কেন, তা তুই যতই কলেমা পড়িস, আমি যতই কলেমা পড়ি না কেন, আমি সেই পূর্বের জায়গায় আছে, কিন্তু আমি কিছু বাদ দিতে চাই না। তাহলে কলেমা লুয়া ঠেঙানোর মতো, কর্মকারের লুয়া ঠেঙানোর মতো কলেমা হয়ে যাচ্ছে না? যে যেই সেই এরা ঝনাক ঝনাক করে কি করে না? আপনারা কর্মকারের দোকানে গিয়েছেন গৌনি, যখন নাকি মানে হাতুল বাতুল আর 22 নিয়ে যখন ঘাপাঘাপি করে, ঝন 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 করে না? কিন্তু লোহা তো স্বর্ণ হয় না, লোহা তো লোহাই থাকে। তাহলে আমি যে কলেমা পড়ছি, আমি একটা স্বর্ণের মানুষ হব, আমি একটা মুসলমান হব, কিন্তু আমি পূর্বের জায়গাতেই আছি। তাহলে আমার কলেমা পড়া, কলব সাফ করার কথা বলে না? কলেমা পড়ে কি করতে হয়? কলব সাফ করতে হয় না? আচ্ছা বলেন দিনি, বস্তুর তাৎপর্য সাবানের তাৎপর্য হয়, এটা জানেন? এটা তো আপনারা শুনেছেন। বস্তুর তাৎপর্য সাবানের তাৎপর্য, সাবান মানে যে বস্তু দিয়ে পরিষ্কার করা হয়, যেমন টিউ সাফ করে কি দিয়ে? ঝামা দিয়ে সাফ করে না? আচ্ছা, আপনারা
কালাইদার চিনতেন? কালাইদার গ্রামে গ্রামে কাঁসার বদনা বা এটা ঝেড়ে বেড়াইতো, ছিল বাঘের কাছে। তো এরকম তাহলে এই কো মেরে সাফ করতো না, এরকম করে এই কো দিয়ে সাফ করতো না। আচ্ছা, পাকা রাস্তা সাফ করে বুরাশ দিয়ে না, তারের বুরাশ, তাহলে ওগুলো কি সাবান না? তাহলে বস্তুর তাৎপর্য সাবানের তাৎপর্য হয় না? তাহলে কলম একটা বস্তু না? তাহলে এর সাফ করার জন্য কি ওই না হালাল হালাল মাল? हर के बात अज हारामश पाके नीस रोहे उरा राहे सो अपना के नीस। হারাম মাল যে ব্যক্তি ভক্ষণ করবে তার রুহু যতই আপনি বেরোন না কেন এই জনাক 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 জনাক, তাছাড়া কিচ্ছুই নয়। তাহলে এটা সব করতে হলে হালাল বস্তু খেতে হবে। মাল উল্লাজি তুহসাবিল হারামে লা ইজ্জাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে তার কোনো পবিত্রতা নেই। তাহলে বারবার অসৎ উপায়ে উপার্জিত বস্তু আমার ভিতরে যাচ্ছে, তাহলে আমার ভিতরে কি হবে? পরিষ্কার কলব আসবে? কলব মানে তো বোঝেন নাকি? উজবেকিস্তান, যেটা নাকি পাল্টিয়ে যায় মাঝে মাঝে। একটু আগে দিয়ে যাচ্ছিলাম, ওই ভুই নিরতি কিছু না রে বাপু, ও দরকার নেই, ওই ভুইয়ের আল না কাটি, কিন্তু এইটে যাচ্ছে, চলে যায়নি। কোন জায়গায় পাল্টিয়েছে? আপনারা কলব মানে তো বোঝেন না। কলব মানে পাল্টানো স্থান। উজবেকিস্তানকে কলব বলে, বাংলাতে মন বলে। ওই যে মনোবিজ্ঞান পড়াই না, ওই বই পড়ে দেখলাম যে ওরে এই তো কলব পরিষ্কার, এই মনোবিজ্ঞান তো ঠিকই একই রকম। আচ্ছা, তাই কলব পরিষ্কারের জন্য আপনি কলেমা পড়ছেন, কিন্তু বয়ফ্রেন্ড আপনার কাঁধে আছে। বয়ফ্রেন্ড আপনার কাঁধে আছে, আপনি সেই মানবরচিত আইন দিয়েই জীবন চালাচ্ছেন। আপনি কোনো সময় পার্লামেন্টকে আল্লাহর আইন দেওয়ার জন্য চেষ্টা করছেন না, অথচ আপনি এদিকে ভেঙে ফেলছেন না। আবার একটা কথা হচ্ছে যে আপনি গত জুমাতে আমি বলেছি যে আল্লাহকে উপাস্য হিসাবে উপাসনা করছেন, বলি নাই? আল্লাহকে উপাস্য হিসাবে উপাসনা করছেন, আল্লাহকে মাবুদ তৈরি করেছেন। আল্লাহকে কি করেছেন? মাবুদ তৈরি করেছেন। আল্লাহকে কিন্তু বিধানদাতা হিসাবে আপনারা উপাসনা করছেন না। আপনি যদি আল্লাহকে বিধানদাতা বলে উপাসনা করতেন, তাহলে আপনার পার্লামেন্টে আজকে কোরআন থাকতো। পার্লামেন্টে কোরআন নাই, পার্লামেন্টের সংবিধানটা মানুষের তৈরি করা, এটা দিয়ে আপনার জীবন চলছে। এদিকে কিন্তু আপনি আল্লাহর উপাসনা করতেন। এই উপাসনায় কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ কেন যেতে পারবেন না? আল্লাহর সর্বপ্রথম কথাটাই আপনি, যেটা নাকি সর্বপ্রথম ফরজ, যে আল্লাহ আবার সর্বপ্রথম ফরজ আলাস্তু বিরব্বিকুম, এই শব্দটা রুহুকুলের কাছে সর্বপ্রথম উনি বলেছিলেন না? উনি বললেন যে তোদের নামাজ দিলাম এত, এই যে বলে না 50 ওয়াক্ত, এ ওয়াক্ত সে ওয়াক্ত, বলে গোড়া বেড়ে নিয়ে যায় না? গোড়া বেড়ে নিয়ে যায়, যে 150 ওয়াক্ত 500 ওয়াক্ত দেয়, দিকে যাক, আপত্তি নাই। পাল্লি করলাম না, পাল্লি করলাম না, এরকম ধরনের, পাল্লি তো করতেই হবে। কিন্তু আলাস্তু বিরব্বিকুম যে কথা, এইটাই তো সর্বপ্রথম কথা, এইটাই সর্বপ্রথম ফরজ, এইটাই হচ্ছে সর্বপ্রথম ফরজ। আলাস্তু বিরব্বিকুম, এই কলেমার মূল উদ্দেশ্য হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, যে আমি তোমার রব কিনা তাই বলো। উনি বলেন নাই যে আমি তোমার সৃষ্টিকর্তা কিনা তাই বলো, আমি তোমার রিজিকদাতা কিনা তাই বলো। উনি বলেছেন যে আমি তোমার বিধানদাতা কিনা তাই বলো। তোমাকে সামাজিক জীব হিসাবে তৈরি করেছি। আচ্ছা, মানুষকে সামাজিক জীব হিসাবে তৈরি করেছে না? কারণ সর্বপ্রথম যে দুটো মানুষ আসছিল, দুইয়ের সম্পর্ককে সব থেকে নিম্নতম সমাজ ব্যবস্থা দুইয়ের সম্পর্ক সমাজ বিজ্ঞান পড়ে দেখবেন যে দুইয়ের সম্পর্ককে সমাজ বলা হয়। কিন্তু মানুষ যে দুনিয়াতে আদম এবং হাওয়া আসলেন দুইজন, এই দুইয়ের সম্পর্ক সমাজ, তাই সমাজবদ্ধ হিসাবে এখানে আসলেন। এই জন্য আল্লাহ তাআলা সমাজে আল্লাহর হুকুম চলবে, এই জন্য বলেছিলেন আমি তোমার রব কিনা তাই বলো, আমি তোমার রব কিনা তাই বলো। কিন্তু রববিয়াতের পরীক্ষা দিতে যে আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা পিছলিয়ে গেল। রববিয়াতের পরীক্ষা দিতে যে পা পিছলিয়ে গেছে না? রব কাকে বলা হয়? হুকুমদাতা না? তাহলে আদমের কি হুকুম করলো? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, হুকুম এইটা দিল না? নাকি সল্লু সালাতাল ফজর, সল্লু সালাতাল যোহর, সল্লু সালাতাল আসর, সল্লু সালাতাল মাগরিব, সল্লু সালাতাল ইশা, এই কথা বলেছিল? এসব কথা তো বলেন নাই। উনি বলেছিলেন ওয়ালা তাকরাবা, তোমরা দুইজন ওই গাছের কাছে যাও, এইটা না? তাহলে এটা রববিয়াতের হুকুম না? মানে হুকুমদাতাই তো রব। তাহলে আল্লাহকে রব বলে ওখানে এসে না বালা শব্দ ব্যবহার করলো না? উনি তো না বসক দিয়ে বলেছিলেন, আর এখানে নিয়ে বললেন বালা। হ্যাঁ, তাহলে এখানে যদি নাম বলতো তাহলে বলা হতো যে নাম আর বালার ভিতরে তফাৎ, যে যদি বালা বলা হয় না বচক দিয়ে প্রশ্ন করলে, বালা বললে হা বচক হয়ে যায়, ওটা হচ্ছে প্রশ্নবোধক।
আর যদি নাম বলতে তাহলে না আপনি আমাদের কি নয়, রব নয়, এটা হয়ে যেত। বালা আর নামের ভিতরে তফাৎ আছে, যদিও অর্থবোধক এক, অনেক তফাৎ এটা। কাজে এখন রবিবিয়াতের হুকমি যে ওনার পা পিছলিয়ে গেল না, পা পিছলিয়ে যে কোথায় আসলো, দুনিয়াতে আসলো, আসলো কি আসলো না? কাজে দুনিয়ায় আসার পরে তো তাদের একটা সমাজ ব্যবস্থা হলো, হইলো কি হইলো না? কাজে সমাজ ব্যবস্থাটা কার হুকমে চললো? আল্লাহর হুকমে। আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থা কায়েম করলেন, এটা কার হুকমে ছিল? আল্লাহ। আচ্ছা, এই যে একই সগর্ভা পুরুষ আর মেয়ে, সগর্ভা দুটো করে হতো না? একই গর্ভে দুটো সগর্ভা, কথা বুঝতে পেরেছেন? তাহলে একই গর্ভে এট এ টাইমে দুটো করে হতো, দুটো করে হতো, তাহলে অল্টারনেট করা হতো, এটা ওটা, এটা ওটা, এটা অল্টারনেট করতো। কিন্তু আল্লাহ যখন নাকি এটাকে অল্টারনেটের হুকুম দিল, তা না ছেলে কিন্তু মানতে চাইলো না, তাহলে রববিতার হুকুম তার ছেলে অমান্য করে ফেললো না? অমান্য করলো। আদম কিন্তু মেনে নিল না? এখন কথা হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা যে সমাজ ব্যবস্থায় যে নিয়মাবলী দিয়েছেন, এই নিয়মাবলী না মানলে কিন্তু জান্নাতে যাওয়া তো দূরের কথা, আরো নেমে আসতে হবে। ছিলেন না আপনারা জান্নাতে? ছিলেন না? আচ্ছা, ঠিক এই নেমে আসা কত কষ্ট, আর তার থেকে বেশি কষ্ট উঠা না? একবার উঠে পড়িয়ে গেলে আর ওটা আদৌ সম্ভব? জান্নাতে যে পুনর্বার যাবেন, ওটা আপনাদের পৈতৃক সত্য না? তাহলে যেতে হলে কি করতে হবে? আল্লাহ বলে দিয়েছে না যে জেগে যা, তোদের তো জান্নাতে রাখিলাম, কান্নাকাটা তো করছিস। ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যুগে যুগে তোদের কাছে কি যাবে? বিধান যাবে। এটা যারা নাকি আনুগত্য করবে তাদের আর ভয় নেই, তারা আবার এই জায়গায় আসতে পারবে। কিন্তু ওটা কিন্তু আমরা মানছি না। ওখানে যাওয়ার উপায় উপকরণ, একজন ঘাড় ধরে তাড়িয়ে দিয়েছে, এই টিকিট নিয়ে আসতে, তারপরে এখানে ঢুকবি, বিনা টিকিটই ঢুকতে যাচ্ছি আমি, ঘাড় ধরে তাড়িয়ে দিয়েছে। বা ওখানে অন্যায় করেছি, কেউ ঘাট ধরে তাড়িয়ে দিয়েছে, দিয়ে তাকিয়ে আমি এরকম তাকিয়ে রয়েছি বা কান্নাকাটা করছি। আদম কান্দিল না? আপনারা কান্দিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলিলেন আপনারা? মনে নেই মনে হয়। তাহলে এইরকম কান্নাকাটা করিলেন, তবু তো আল্লাহ শুনিল না। আবার আল্লাহকে রহমানুর রহিম বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওই জায়গায় শুনে যদি আবার বলতো যে যাক তোরা আয়, আবার যা হয় হেগে যাক, তা তো বলেননি। কারণ পরীক্ষা এখানে পাঠিয়েছেন, কিন্তু কান্নাকাটার কোপে বলেছেন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদমকে সান্ত্বনা দিয়ে দিল যে যুগে যুগে কি যাবে? বিধান যাবে। এটা যদি তোরা মানিস, আবার এই জায়গায় আসতে পারবি। তাড়িয়ে দিল ঘরের থেকে, যে আসতে পারবি, তুই অনুমতি নিয়ে আয়, এই কাজ মানলি, তুই জন্য এই বদমাইশি আর করবি না, তাহলে আসতে পারবি। তাহলে এখনো পর্যন্ত সেই বিধান মানছি না। বিধান মানছি কাদের? যে ওই বয়ফ্রেন্ডের কথা শুনে বেড়াচ্ছি, গার্লফ্রেন্ডের কথা শুনে বেড়াচ্ছি, মানবরচিত আইন নিয়ে চলছি। তাহলে কি করে ওই জায়গায় যাব? আচ্ছা, ওটা কি দাবির জায়গা? ওটা তো আমার কি নামায় আমল, আমার কর্মের উপরে নির্ভর করবে জান্নাত পাওয়া আর না পাওয়া। কারণ আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে, এই কাজ করলে পাবি, না করলে পাবি না। তাহলে এটা ছেড়ে দিয়ে আমরা যে বয়ফ্রেন্ড নিয়ে দৌড়দৌড়ি করছি আর জান্নাতে যাওয়ার জন্য দাবিদার হচ্ছি, তাহলে আমাদের মতো মূর্খ তো পৃথিবীতে আর কেউ নেই। আমাদের মতো মূর্খ তো আর কেউ নেই। তাহলে আমরা যদি মূর্খ হই, তাহলে মুশকিল আছে না? পরবর্তীতে একেবারে মাঠে মারা যাবো না? আচ্ছা, পুনর্বার কি জীবন আসবে আমাদের? আমাদের তা আসবে না। এটা তো আর সনাতন ধর্ম না, বারবার জন্ম আসবে আমাদের। আমাদের আর না হবে তোর মানব জনম, এই কথা গানটা গাই না? মানব জন্ম আসছে না, কিন্তু অন্যান্য জন্মে দিয়ে আমরা কি করবো? আমাদের পাপ মোচন হয়ে যাবে। ওরা এই পুনর্জন্মের কথা, এই কথা ব্যক্ত করে না? আপনারা তো পড়ে দেখেননি ওদের ধর্মশাস্ত্র। কিন্তু আমাদেরকে আর কি কোনো জন্ম আছে নাকি? একবার চলে যাওয়ার পরে দিয়ে আর কি আসবে? পরিষ্কার কথা, এটা কখনোই আর আসবে না। শুধুমাত্র সময়, এই হায়াতটুকু আমাদের সময় জান্নাত কামায়ের। তাহলে সর্বপ্রথম আমাদের দিনী ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কোন দিনী ব্যবস্থায় আছি। আচ্ছা বলেন তো, আমরা কোন দিনী ব্যবস্থায় আছি? মানুষের তৈরি করা দিনী ব্যবস্থায়, না আল্লাহর দেওয়া দিনী ব্যবস্থায়? কাজে মানুষের তৈরি করা দিনী ব্যবস্থায় আছি, আর আল্লাহর দেওয়া রিলিজনটা মেনে নিয়েছি, তাহলে আমরা দ্বিচারী হয়ে গেছি বা দ্বিচারিণী হয়ে গেছি না? দ্বিচারী আর দ্বিচারিণী বোঝেন তো? দ্বিচারী পুরুষ আর দ্বিচারিণী নাই, যদি লিঙ্গ উত্তোলন না করে বললি তো আবার আমরা সবাই দ্বিচারী এবং দ্বিচারিণী হয়ে গেছি না? আচ্ছা, দ্বিচারী এবং দ্বিচারিণী হলি তার মতো অশুভ ব্যক্তি কি আর পৃথিবীতে থাকতে পারে? তাহলে আমরা তো দ্বিচারী, কিছু আল্লাহর আইন ফলো করছি, এখানে এসছি,
আর বাহিরে যে আল্লাহর বিপক্ষতা করছি, তাহলে আমরা দ্বিচারী হয়ে গেছি না? তাহলে দ্বিচারী ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? কখনোই না। তাহলে আমাদের কি করতে হবে? মুসলিম হতে হবে। আমরা কি করতে হবে? মুসলমান হতে হবে। তাই মুসলমান হতে লাগলে সর্বপ্রথম আল্লাহ তাআলার দ্বীনি ব্যবস্থায় যে নিয়মাবলী দিয়েছে এটা মানা এবং মানাবার এবং প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে হবে। তাকে প্রতিষ্ঠিত হোক আর না হোক। বহু নবীরা কি করতে পারে? দ্বীনি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা জান্নাতে যাবে না? নবীরা কি জাহান্নামে যাবে? নবীরা তো মাসুম, তারা তো জাহান্নামে যাবে না। কাজে তারা তো দ্বীনি ব্যবস্থা বাস্তবায়ন করতে পারেনি। কাজে আমি আজ একবার যদি দ্বীনি ব্যবস্থা বাস্তবায়ন নাও করতে পারি, তাহলে আমি যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমার ফল দেবেন না? কিন্তু আমরা তো তার বিপক্ষতা করছি। মুশকিল তো এই জায়গায়। হ্যাঁ, বিয়াদবি না করে গায়ে হাজির থাকা অনেক ভালো না? যে একজনের সামনে যে বিয়াদবি করার থেকে অন্তত অনুপস্থিত থাকা তো বেশি ভালো। তাই বিয়াদবির থেকে গায়ে হাজির থাকা অনেক ভালো। এই কথা আছে একটা। এখন কথা হচ্ছে যে আমরা আল্লাহর সমীপে বিয়াদবি করছি। এত বিয়াদবি, এখানে এসে বলছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কথা বলছি না যে আমি মুশরিক নাই, কারণ আমি যে কলেমা পড়েছি। আমি কলেমা পড়েছি, তাই না? কলেমা পড়েছি, কিন্তু বাদ দেওয়ার দরকার ছিল কি? লা ইলাহা, বহু বছর না এটা? এটা বহু বছর না? আচ্ছা বলেন, কেউ আসে নাই আলী আকবরই এসে, কেউ আসে নাই আলী আকবরই এসে। আচ্ছা কেউ, এটা বহু বছর না? কেউ আসে নাই। তাই অনেক লোকের আসার কথা ছিল, কেউ আসে নাই। এই মজলিসে এক আলী আকবরই এসে। তাই কেউ আমার রব না, একমাত্র আল্লাহ। কথা তো তাই। এটা মুস্তাসনা, ইস্তিসনার মুস্তাসনা না? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলা নেই একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে ইলা আমাদের বহুত ছিল না? ইলা আমাদের অনেক ছিল না? আচ্ছা বলেন, সেই ইলাগুলোকে আমরা চিনতাম? তাহলে আপনারা বাদ দিলেন কি? এখন পথে যে খুঁটা টাকা বাদ দিয়ে আসল টাকা নেও, জাল টাকা বাদ দিয়ে আসল টাকা নেও। আমার মতো পাগলা মানুষ, আমি জাল টাকাও চিনি না, আসল টাকাও চিনি, যা দিয়েছে বস্তায় ভরেছি। আপনারা আনি কাটা শিখি দেখেছেন জীবনে? চম্বুক দিয়ে ধরা হয়তো সে কি এখন কি যুগের একটু ভাবেন না যে আনি কাটা শিখি বলে হুজুর প্রায় সময়। তা আনি কাটা শিখি, এটা তো অসল শিখি, তাই না? এখন জাল টাকা না, আমরা জাল টাকা বলি, অসল টাকা। তাই অসল টাকা না চিনতে পারলে সচল টাকা বাছনি করা যায়? আমি যে প্রায় সময় বলি, সোজা বাস যদি না, বেকা বাস যদি না চেনেন, সোজা বাস তো কাটতে পারবেন না। বাবা বলেছেন 2000 বাসই কাট বানবে, একটা সোজা বাস কেটে আনতে আমাকে। আমি যে গড়ান্তি কেটেছি একটা, হবে? বাবা যখনই বলেছে একটা সোজা বাস কেটে নিয়ে আসবি, তাহলে নিশ্চয়ই এই বিপরীতে একটা বেকা বাস আছে, এই জন্য সোজা বাস কাটতে বলেছে। তাহলে প্রথমত আমার বেকা চিনতে হবে। তাই আপনি যে কোনো ইলা নেই এটা বাদ দিচ্ছে, সকল ইলাকে বাদ দিয়ে আল্লাহকে ইলা বলে মেনে নিচ্ছেন, তাহলে আপনি কাদের বাদ দিচ্ছেন এইটাই জানেন না। তাহলে আপনি কি করে বয়ফ্রেন্ড বাদ দিলেন? 5 মিনিট আছে, আহা, চোখে আটা পড়ে গেছে, দুটোই জাগিয়েছেন। তাহলে আপনি আগে আপনার সে বয়ফ্রেন্ড গুলো আপনি চিনবেন না? তাহলে আপনি যে সমস্ত আল্লাহকে বাদ দিয়ে, আপনারা তো পূজা করেন না, মণ্ডপে যান পূজা করতে। আচ্ছা আপনাদের বাড়িতে কার বাড়িতে কালী আছে বলেন তো? কালী তৈরি করা আছে? কালী, কালী মানে লেখা কালী না, চতুর্ভুজা কালী, চতুর্হাতওয়ালা কালী। কালীর তো হচ্ছে 4টে। দশানন আছে, দশমাতা রাবণ, দশস্থ দুর্গা। এ কি পূজা করেন আপনারা? লক্ষ্মী পূজা করেন? এগুলো করেন না। কিন্তু এখনো পর্যন্ত আপনারা তো সেই ইলা বাদ দিতে পারেননি। আপনারা মনের ইচ্ছা যা মনে লাগে তাই করেন। অর্থনীতিতে আল্লাহ সুদভিত্তিক নিষেধ করেছেন, কিন্তু সুদভিত্তিক অর্থনীতি আপনারা চালু করবার জন্য চেষ্টা করছেন। তাহলে আপনাদের বয়ফ্রেন্ড আছে না ঘরে করে? তাহলে আপনারা কি করতে কলেমা পড়েছেন? হ্যাঁ, ওই তুই যদি, আস্তাগফিরুল্লাহ, তুমি যদি আমার সঙ্গে সংসারই না করবে, তাহলে কেন ওই দিনকে পাটে বসবে? না বিয়ের পাটে বইয়েছে, ওই দিনকে একটু বালিশ টালিশ দিল আপনাদের। আমি যাই সেই কিটা কইল যে একটু পাগলা মতো মানুষ, আমার বালিশ লাগেনি, কিছু না, খালি বিছনাই হয়তো বিয়ে হয়েছে আমার আপনাদের। কিন্তু আপনারা তো নিশ্চয়ই শান শওকতে গিয়েছেন। আপনাদের সেদিনকে সবার থেকে আপনাদের আসনটা সম্মানের ছিল না? তাই আপনার সঙ্গে যে মেয়েটা পাটে বসেছিল বিয়ে করবার জন্য, সে যে এখনো বয়ফ্রেন্ড বাদ দেয়নি, তাই আপনার মনে আফসোস নেই যে তুই বয়ফ্রেন্ড বাদ দিতে পারলি না, তাহলে তুই পাটে বসলি কেন আমার সঙ্গে বিয়ে করে? তাহলে আপনি এখনো পর্যন্ত সেই আপনার নিজের খায়সাতে নফসানি বাদ দিতে পারলেন না, ব্যক্তিমতই বাদ দিতে পারলেন না। আপনি কেন করে না পড়লেন? এত জবাবদিহিতার দরকারটা কি? একদিন বলে দিতে পারতেন যে আমি কলেমা পড়বো না,
তাই তার অসুবিধাই ছিল না। আপনার পরে নামাজ ফরজ হতো না, আপনার পরে জাকাত ফরজ হতো না, আপনার কোনো প্রশ্নই করা হতো না, কোনো কিছুই করা হতো না। কিন্তু তাই বলে যে আপনাকে জান্নাতে দেওয়া হয়তো তা নয়। কিন্তু এবার তো বোঝেন নাই। আপনার কাছে প্রশ্ন না করলেই কি জান্নাতে দেবে নাকি? আচ্ছা, কোনদিন আপনি পরীক্ষা দেন নাই, আপনি পরীক্ষা দেন নাই, আপনার কি সার্টিফিকেট দেবে? তাই সার্টিফিকেট না পারি কি আপনি শিক্ষিত বলে গণ্য হবে? তাহলে আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, এই জন্যই তো তার কি হয়েছে, সার্টিফিকেট দিয়েছে। পরীক্ষা মানে কি? বিপদে ফেলা। ইন্দালিম তাহানি রাজুল ওয়া ইহান, বিপদে ফেলা। তাহলে কথা হচ্ছে কি, আপনি যখন কলেমা পড়েছেন তাহলে বিপদে পড়ে গেছেন না? এবার কি বিপদে পড়েছেন? প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া নিয়মাবলীর মাধ্যমে করতে হবে যদি কালকে কিয়ামতে পরিত্রাণ পেতে চান। এটা কি আপনারা করতে রাজি? আর সত্যিকারেই আপনারা কি পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিয়ে যেতে রাজি, না বাড়িতে কোরআন বেঁধে রাখলে সওয়াব বেশি? জিনের উৎপাত তাড়াবার জন্য কোরআন থাকলে তো জিন থাকে না নাকি? কোরআন থাকলে জিন থাকে? আচ্ছা, জিন সাহাবী ছিল না? রসুলের জিন সাহাবী ছিল না? সূরাতে জিন আসে না কোরআনে? জিন সাহাবী ছিল না? তাহলে কোরআন থাকলে জিন থাকবে না কেন? তাহলে জিন তাড়ানো বইটা আর পার্লামেন্টে দিতে চাচ্ছেন না, তাই না? তাহলে এখন একটা একটু শুনে এই কথাটা বলে আমি শেষ করে দেবো। তাহলে বস্তুর তাৎপর্য সাবানের তাৎপর্য হয়েছে, এ কথা বলেছি, মনে আসতো? তাহলে সাবান, অনেক সাবানের কথা বলে দিয়েছি না? হইল তো একটা সাবান। তারপরে দিয়ে ওই যে কি কয় এরকম ইয়ে করে মাথায় দেয় শ্যাম্পু নাকি, এটাও সাবান না? আর আমার মতো লোকের হচ্ছে মাটি হাতে সাবান, আঠুরে মাটি দিয়ে ঘষে মাথায় দিয়ে করি, সব করি। এই তাহলে বস্তুর তাৎপর্য সাবানের তাৎপর্য। তাহলে রাষ্ট্রের সকল জায়গা সাফ করবার জন্য একটা সাবানের দরকার আছে। সেই সাবানটা হচ্ছে পার্লামেন্টের সংবিধানটা। পার্লামেন্টের সংবিধান যদি কোরআন হয় তাহলে রাষ্ট্রের সব জায়গায় কোরআনী আইন বাস্তবায়িত হয় আর কলব সাফ হয়ে যায়। বস্তুর তাৎপর্য সাবানের তাৎপর্য, তাহলে রাষ্ট্র হচ্ছে আলাদা একটা জিনিস, তার সাবানটাও ভিন্ন হবে। অনেক সাবানের কথা আমি বলেছি, বলি নাই? অনেক সাবানের কথা, অনেক সাবানের কথা বলেছি। তাহলে বস্তুর তাৎপর্য সাবানের ভিন্নতা, তাহলে পার্লামেন্টের সাবানটা কি? কোরআন। কোরআন হইতে হবে। তাহলে এখন কোরআন তো আমাদের পার্লামেন্টে নেই, তাহলে রাষ্ট্রে ইসলামী হুকুমত আসবে কি করে? তাহলে কলব কি করে সাফ হবে? কখনোই না, কখনোই। তাহলে আদম শুমারি কি মুসলমান না? একের প্রকৃত অর্থে যদি ইসলাম কবুল করে, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর আইন মানতে চায়, তাহলে ইসলাম কবুল করলে উপকার হচ্ছে, নসিব নয়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।